প্রিয় দর্শক, আজ 17ই জুলাই 2024 বাংলাদেশ ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আবহাওয়ার যে বিশেষ বিশেষ খবর যেগুলো রয়েছে তার মধ্যে থাকছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপের খবর এবং মৌসুমি বায়ুর এই মুহূর্তে বাংলাদেশের ওপর কীরকম সক্রিয়তা রয়েছে, মৌসুমি বায়ুর পরিস্থিতি, বর্ষার কীরকম পরিস্থিতি রয়েছে এবং আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত কীরকম হতে পারে, লঘুচাপ যা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে তারই বা পরিস্থিতি আগামী কয়েকদিন কীরকম থাকতে পারে, বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, তাই না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, গত 24 ঘন্টায় সারা দেশ জুড়ে বৃষ্টিপাতের যে পরিস্থিতি, বৃষ্টিপাত খুব একটা হয়নি। একমাত্র সিলেটে 53 মিলিমিটারের পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, সিলেটের শ্রীমঙ্গলে। এছাড়া দেশের অন্যান্য যে জায়গা, সেই জায়গাগুলিতে বা অন্যান্য জেলাতে বিশেষ কোনো বৃষ্টিপাত গত 24 ঘন্টায় দেখা যায়নি। ঢাকা বিভাগে বৃষ্টিপাত না হওয়ার মতোই হয়নি বললেই চলে। একমাত্র সিলেট বিভাগেই সামান্য বৃষ্টিপাত হয়েছে এবং অন্যান্য যে বিভাগগুলো রয়েছে সেখানে সেরকম কোনো বৃষ্টিপাত দেখা যায়নি। তো এরকম অবস্থায় আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ সারাদিনে এবং আগামীকাল সকাল পর্যন্ত 18 জুলাই সকাল পর্যন্ত যদি দেখা যায়, তাহলে যা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এই চারটি বিভাগেই কিছুটা বৃষ্টিপাত হতে পারে। মাঝারি ধরনের ভারী বর্ষণের কথা বলেছে আবহাওয়া দপ্তর, কিন্তু বৃষ্টিপাতের যে লক্ষণ সেরকম দেখা যাচ্ছে না। খুব হালকা হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে এই চার বিভাগে। এবং অন্যান্য বিভাগগুলির মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এইসব বিভাগে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা দুই এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টায়। একই রকমভাবে 18 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে, 19 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। তবে যেহেতু লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং লঘুচাপটি আগামী কয়েক ঘন্টার মধ্যে, আজ 17ই জুলাই, আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ 18 তারিখে যদি দেখি, 18 তারিখের মধ্যে এটি কিন্তু শক্তি সঞ্চয় করবে, অর্থাৎ আগামী কালকের মধ্যেই এটি কিন্তু ভালো রকমের শক্তি সঞ্চয় করে শক্তিশালী লঘুচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং আগামীকাল 18ই জুলাই বিকেল থেকে রাতের মধ্যে এটি কিন্তু স্থলভাগে প্রভাব বিস্তার করা শুরু করবে। 18ই জুলাই রাতে এবং 19শে জুলাই ভোরের দিক থেকে বাংলাদেশের বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগে এর প্রভাব কিন্তু ধীরে ধীরে শুরু হয়ে যাবে। হালকা ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাবে 19 তারিখ ভোরবেলা থেকে। তার পরবর্তী সময়ে 19 তারিখের সকালের দিকটায় যদি দেখা যায়, সকাল 9টা থেকে 10টার মধ্যে এটি কিন্তু বরিশাল বিভাগের যে দ্বীপ এলাকাগুলো রয়েছে, নিচু এলাকাগুলো যে রয়েছে উপকূলবর্তী, যথাক্রমে কালাপাড়া এবং অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, সেই সব জায়গায় কিন্তু এর প্রভাব বিস্তার করা শুরু করে দেবে। কালাপাড়া, লালমোহন, চারপাশন, হাতিয়া এইসব জায়গায় ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়া শুরু করবে আগামী 19শে জুলাই সকাল থেকে, আগামী পরশুদিন। 19শে জুলাই দিনের বেলা যে এর পরিস্থিতি, মোটামুটি যদি দেখা যায় বিকেল থেকে দুপুরের পর থেকেই বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগে প্রবল ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী বিভাগ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় আংশিকভাবে, চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের অংশ এবং এদিকে কুমিল্লা জেলার সামান্য কিছু অংশে এবং বরিশাল ও খুলনা বিভাগের সম্পূর্ণ অংশে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে প্রায় 57 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, কোনো কোনো জায়গায় 62 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। বরিশাল বিভাগে, বিশেষ করে বরিশাল বিভাগে এর প্রভাব সবথেকে বেশি থাকবে শুরুর দিকটায়, অর্থাৎ 19শে জুলাই। 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 19শে জুলাই রাতের দিকে যদি দেখা যায় একই রকম পরিস্থিতি থাকবে, বরিশাল বিভাগের প্রভাব বজায় থাকবে। 19শে জুলাই এটি আরও শক্তি সঞ্চয় করবে এবং 20শে জুলাই সকালের দিক থেকে যদি দেখা যায় তাহলে এটি স্থলভাগে আঘাত করা শুরু করবে। এর যে কেন্দ্রস্থল স্থলভাগে আঘাত করবে এবং এই কারণে 20শে জুলাই মোটামুটি দুপুরের পর থেকে বা দুপুরের আগে থেকেই প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবারও বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগের কিছু কিছু অংশের ওপর দিয়ে। 20 তারিখ বা 20শে জুলাই মোটামুটি সারাদিন এরকমই পরিস্থিতি থাকবে। ঝোড়ো হাওয়া, এই নিম্নচাপের কারণে তৈরি হওয়া ঝোড়ো হাওয়া যেটা মোটামুটি এই বিভাগগুলির উপরে কিন্তু বয়ে যাওয়া শুরু করবে এবং 21শে জুলাই যদি দেখা যায়, 21শে জুলাইতেও একই রকম পরিস্থিতি থাকবে। 21শে জুলাইয়ের আশেপাশে অর্থাৎ দুপুরের দিকের আশেপাশে একই রকম পরিস্থিতি, ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল, খুলনা এবং এদিকে
চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে। 22শে জুলাইতেও একই রকম পরিস্থিতি থাকবে, ঝোড়ো হাওয়া বয়ে যাবে দেশের ওপর দিয়ে, বেশিরভাগ বিভাগের ওপর দিয়ে। 23 তারিখেও রংপুর বিভাগ, এদিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে 23 তারিখে এর প্রভাব সবথেকে বেশি থাকবে। 24 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। এই ঘূর্ণাবর্তের কারণে যে প্রচুর যে জলীয় বাষ্প সম্পন্ন যে বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেটা প্রবেশ করেছে, সেই মৌসুমী বায়ুর কারণে কিন্তু বৃষ্টিপাতও যথেষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাত আগামী কয়েকদিন কীরকম থাকবে আমরা প্রথমে দেখে নেব আগামী 24 ঘন্টায় কোন কোন জায়গায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। আগামী 24 ঘন্টা অর্থাৎ আজ সারাদিনে এবং আগামীকাল সকালের মধ্যে যা দেখা যাচ্ছে, বৃষ্টিপাত কিন্তু সেরকম হবে বলে মনে হচ্ছে না। বজ্রসহ কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের ওপরে আজ দুপুরের দিকটায় অর্থাৎ 12টা থেকে 2টোর মধ্যে। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফে সামান্য বৃষ্টিপাত হতে পারে বিকেলের দিকটায়। আর সন্ধ্যার দিকে রাজশাহী বিভাগে বজ্রপাত সহ সামান্য বৃষ্টিপাত, ময়মনসিংহ বিভাগে বজ্রপাত সহ সামান্য বৃষ্টিপাত, রংপুর বিভাগে বজ্রপাত সহ সামান্য বৃষ্টিপাত। রাজশাহী বিভাগের রাজশাহীতে এবং মেহেরপুর, পাবনা এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এবং লালপুর, এদিকে পুঠিয়া, এই সব জায়গার আশেপাশে বজ্রসহ সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যাবেলা। ময়মনসিংহ জেলার ও ময়মনসিংহ বিভাগের ওপরে ময়মনসিংহ, এদিকে সরিষাবাড়ি, মদন, এদিকে বাগমারা, ফুলপুর, নলিতবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল এবং নেত্রকোনা এইসব জায়গায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগেও আজ সন্ধ্যাবেলা ছটক বাজারের আশেপাশে, জগন্নাথপুরের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। পাথারিয়ার আশেপাশেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রসহ। তার পরবর্তী সময়ে আমরা যদি রাতের দিকে দেখি, সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আজ রাতের দিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। সিলেটের ফেনেরবাগ, জগন্নাথপুর, ছটকবাজার, সিলেট, চারখাই, বারলেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলুয়ারা এবং এদিকে কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচাং, ইতনা, কেন্দুয়া, নেত্রকোনা এইসব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকটায়। রংপুর বিভাগে বৃষ্টিপাতের সামান্য পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, তবে খুব বেশি নেই। ঠাকুরগাঁও, পঞ্চগড় এই দুটো জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতে। এবং ভোরের দিকটায় অর্থাৎ 18ই জুলাই আগামীকাল ভোরের দিকটায় ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, হাতীবান্ধা, জলঢাকা, দেবীগঞ্জ বোদা এইসব জায়গায় একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরবেলাতে সিলেট, ময়মনসিংহ বিভাগেও যথেষ্ট বৃষ্টিপাত হবে। মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল ভোরের বেলা যদি দেখা যায়, ভোর থেকে সকাল 7টা পর্যন্ত দেখলে সম্পূর্ণ রংপুর বিভাগেই মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে। সিলেট বিভাগেও মাঝারি বৃষ্টিপাত হবে। রংপুর বিভাগের সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল সকালে। এছাড়া অন্যান্য বিভাগগুলিতে সেরকম বৃষ্টিপাতের কিন্তু পরিস্থিতি দেখা যাচ্ছে না। আগামীকাল দিনের বেলাতেও সেরকম বৃষ্টিপাত নেই, মোটামুটি যতটুকু দেখা গেল। তো তার পরবর্তী সময়ে আগামীকাল মোটামুটি রাতের দিকে ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এদিকে ঢাকার সামান্য কিছু অংশে নগরপুর, সিরাজগঞ্জ এইসব জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে। মৌলভীবাজার, সিলেট এবং এদিকে সিলেটের চরখাই, জয়ন্তিয়াপুর, ছটকবাজার এইসব জায়গায় কিন্তু আগামীকাল রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। 19 তারিখেও যদি দেখা যায়, 19 তারিখে রংপুর, এদিকে ঢাকা বিভাগের কিছু অংশে, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত চলতে থাকবে। তার পরবর্তী সময়ে ঘূর্ণাবর্তের কারণে কিন্তু উপকূলবর্তী বিভাগগুলিতে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং 21 তারিখের পর থেকে মোটামুটি সমস্ত বিভাগেই আবারও নতুন করে বৃষ্টিপাত শুরু হতে পারে। এই ঘূর্ণাবর্তের কারণেই বৃষ্টিপাতের যে প্রভাব সেটি কিন্তু বৃদ্ধি পাবে। মোটামুটি 20 তারিখের পর থেকে 21 থেকে শুরু করে 26 তারিখ পর্যন্ত সারা দেশ জুড়েই বিভিন্ন বিভাগে, বিশেষ করে উপকূলবর্তী বিভাগগুলিতে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এইসব বিভাগগুলিতে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে
অতি ভারী বৃষ্টিপাতের যে ব্যাপার সেটা দেখা যাচ্ছে না, অতি ভারী বৃষ্টিপাত হবে না, তবে ঝোড়ো হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আগামী ২৪ ঘন্টা থেকে এবং আগামী ২৪ ঘন্টার বৃষ্টিপাত এবং আবহাওয়ার পূর্বাভাস সারা দেশ জুড়ে, এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত লঘুচাপের বিশেষ বিশেষ যে অবস্থা কখন কি হতে পারে তা জানিয়ে দেওয়া হলো ভিডিওটির মাধ্যমে। এরকম আপডেট সবসময় পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।